নমস্কার, আমি সুমন চ্যাটার্জি, মায়ের সেবাই। আচ্ছা, আমাদের মায়ের বাড়ি আসতে হলে আপনাকে কন্যগর স্টেশনে নামতে হবে। কন্যগর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবেন। এসে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। খড়িয়াল বাজার নামবেন। খড়িয়াল বাজারে নেবে সামনেই দেখবেন খড়িয়াল হাই স্কুল রয়েছে। সোজা রাস্তা ধরে আপনাদের হেঁটে আসতে হবে। আর ওখান থেকে যদি অটো বা টোটো পেয়ে যান, মায়ের মন্দিরে আসতে ভেতরে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, 10 মিনিট ভেতরে হেঁটে আসবেন। সাতঘরা খেলার মাঠ পড়বে, প্রথমে খড়িয়াল স্কুল পেরিয়ে একটা বড় খেলার মাঠ পড়বে। ওই সোজা রাস্তা বরাবর চলে আসবেন। এসে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আনন্দময়ী মায়ের বাড়ি যাব, আপনাদের দেখিয়ে দেবে। তা মা, এই দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। মায়ের পূজা বহু বছর যাবৎ মায়ের পুজোয় রয়েছি, মায়ের সেবায় রয়েছি। অনেক মায়ের কৃপা আমার প্রতি। আর মাকে তো মায়ের মন্দির 500 বছর পুরনো আজ থেকে। এবং এই মালেদের বাড়ির মায়ের যে মন্দির, যে বংশধরেরা পুজো করে আসছেন ঠাকুরমশাই রেখে, মালেদের বাড়ি, এই মালেদের 2 ভাই ছিল, কালীপ্রসন্ন মাল এবং সিদ্ধিচরণ মাল। এনারা 500 বছর আগে মাকে স্বপ্নাদেশ পান যে মা কাশিতে আছেন। মায়ের বিগ্রহটি যে বিগ্রহটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিগ্রহটি ওনারা নিয়ে আসেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে, এবং মাকে প্রতিষ্ঠা করা হয়। তারপর আস্তে আস্তে মন্দির নির্মিত করা হয়। এই জিনিসগুলো কিছু 2-3 বছর যাবৎ হয়েছে আর কি। আগে তো আরও ছিল। যাই হোক, এই মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছেন। আর মায়ের নাম আনন্দময়ী, কারণ মা যখন স্বপ্নাদেশ দিয়েছিলেন, তা ওনারা জিজ্ঞেস করেছিলেন যে মা, আপনাকে যে নিয়ে আসবো বা মা প্রতিষ্ঠা হবে, মায়ের নাম কি রাখা হবে। যদিও বা মা দক্ষিণাকালী, মাকে দেখতে পাবেন। তো মা নিজেই বলেন যে মায়ের নাম আনন্দময়ী রাখা হবে। সেই মায়ের নির্দেশে মায়ের নাম আনন্দময়ী রাখা। এবং মায়ের নিত্য পুজো সকাল 10টায় হয়, সন্ধ্যাবেলা আরতি হয়, এবং প্রতি অমাবস্যায় বলিদান হয়, ছাগ বলি দেওয়া হয়। এবং ধরুন কারোর মানসিক থাকলো, সেখানেও বলিদান হয়। বা দুর্গা পুজোর সময়টা 4টে দিনই বলিদানের ব্যবস্থা থাকে। আগ বলি হয়, ছাগ বলি হয়, বিভিন্ন রকম ব্যাপার। এবার মানুষের মানসিক থাকলে সেগুলো হয়। এবং গ্রামবাসী অনেকেই মায়ের নুপুরের শব্দ পেয়েছেন। মা সন্ধেবেলা প্রতিদিনই বাইরে বেরোন, আর সেই নুপুরের শব্দ মায়ের পেয়েছেন। এবং আমরা পুজো করি, মায়ের প্রতি অগাধ বিশ্বাস। মা এখানে আছেন। মায়ের কাছে এলে যে যা মানত করে তারা সেই উপকার পান। এবং গ্রামের ছেলে মেয়ে যারা ধরুন বিদেশে পড়াশোনা করছে বা দূরে বিয়ে হয়েছে, তারা যখন আসেন, তাদের মনস্কামনা মায়ের কাছে পূর্ণ হয়। তারা আসে, মায়ের কাছে মানত করে যায়। তাদের যেটা মানত থাকে, মাকে এসে তারা কাপড় দিয়ে, সিঁদুর আলতা দিয়ে মাকে পুজো দেয়। এই সমস্ত ব্যাপার। কারোর ইচ্ছা হলো মায়ের কাছে একদিন ভোগ দেবে, পরমান্ন দেওয়া হলো, এইসবগুলো মানুষ আসে এবং তারা উপকার পান। মনে প্রাণে বিশ্বাস করেন মা এখানে আছেন। মায়ের কৃপা সকলের গৃহে বর্ষিত হোক। সকল বিশ্বের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।